নমস্কার বন্ধুরা, গার্ডেন গ্লো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতন আজও চলে এসেছি নতুন কিছু গাছের সন্ধান নিয়ে। আজ যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আমরা অ্যারেলিয়া বলে থাকি। এই গাছটির সম্পর্কে আজ আপনাদের সামনে কিছু তথ্য দিতে চাই। আমরা কিভাবে গাছটি চাষ করেই এবং কিভাবে আমাদের কাছে গাছটি ভালো থাকে, আপনাদের কি কারণে গাছটি আপনাদের বাড়িতে মারা যায়, সেই কারণগুলো আজ আপনাদের জানাতে চাই। ভিডিওটা পুরো দেখুন ও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কত অ্যারেলিয়া আমরা চাষ করেছি, কত সুন্দর সুন্দর গাছ হয়ে আছে। এই গাছগুলোতে বেশি জল দিতে হয় না। জল যত পরিমাণে কম দেবেন তত আপনার গাছের প্রতি উপকারিতা হবে। এটি একটি ইনডোর প্ল্যান্ট। এটা বাড়ির ভেতরে, বেডরুমে ও টেবিলে যেখানে খুশি রাখতে পারেন। এই গাছটি 4 দিন বাড়ির ভিতরে রাখলে একদিন একটু এই গাছটিকে রোদ্দুর খাওয়াতে হয়। খাওয়ালে গাছটার প্রতি খুব ভালো হয়। গাছটিতে যখন আপনি জল দেবেন তখন প্রতি সপ্তাহে একবার জল দিলেই হবে। বাড়ির ভিতরে থাকলে একবার জল দিতে হবে, বাড়ির বাইরে থাকলে সপ্তাহে 2বার জল দিলে গাছটি খুব উপকারিতা হয়। গাছটি যখন পট থেকে চেঞ্জ করবেন তখন যে মাটিতে চেঞ্জ করবেন সেই মাটিটা এঁটেল মাটি হলে গাছটি খুব ভালো হবে এবং গাছটায় বেশি খাবারের প্রয়োজন হয় না। গাছটির খাবার হচ্ছে খোল পচা। আপনি ভাবছেন হয়তো খোল পচা কীভাবে করব ও কীভাবে দেবো। যে কোনো গাছ দোকানে গিয়ে আপনি গুঁড়ো খোল কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে খোলটাকে একটা জায়গায় ভিজিয়ে 15 দিন রেখে দিন। রেখে দেওয়ার পরে হাফ কাপ গাছের গোড়ায় দিয়ে দিন। দেখবেন গাছটি কত ভালো হচ্ছে ও গাছটির গোদও কত সুন্দর হচ্ছে। এই গাছটিতে কোনো ডিএপি মিক্সার লাগে না। খোল পচা দিলেই এই গাছটির গ্রোথ ভালো হবে। গাছের ডগা বেড়ে গেলে কাঁচি দিয়ে কেটে শেপ করে দিন। দেখতে পাবেন গাছটি ফুটবলের মতন গোল আকৃতি নিয়েছে। এরকমভাবে এই গাছটির যত্ন নিলে এই গাছটি অত সহজে মরে না। এবং গাছের পাতায় পোকা লাগলে একতারা জলে গুলে স্প্রে করে দিন। স্প্রে করবে কখন? সন্ধেবেলা করবেন, খুব ভালো হবে। এই মেনটেন্যান্সগুলো করলে আপনারও গাছ খুব সুন্দর হবে। এবং এরকম গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং গাছ সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক ও ভিডিওটা শেয়ার করে দিন।